আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে যে কিভাবে টিকিট পারচেজ করতে হয়। হ্যাঁ, এয়ার টিকিট। সো আপনারা হচ্ছে যে টিকিট পারচেজ করতে পারেন হচ্ছে যে আহ, প্রত্যেকটা ও আপনার এয়ার কোম্পানিরই হচ্ছে যে নিজস্ব ওয়েবসাইট আছে, সো তাদের ডিরেক্টলি ওয়েবসাইট থেকেও আপনারা পারচেজ করতে পারেন, অথবা হচ্ছে যে আপনারা থার্ড পার্টি গুলোর মাধ্যম থেকে আপনারা পারচেজ করতে পারেন। তো থার্ড পার্টি গুলা থেকে পারচেজ করলে হয় কি যে আপনি হচ্ছে যে একটু লো প্রাইসে হচ্ছে যে আপনি টিকিট গুলা কিনতে পারবেন। তো আজকে হচ্ছে যে আমি আপনাদেরকে জাস্ট টিপ ডট কম থেকে দেখাবো। এটা একটা থার্ড পার্টি, আমার খুবই পছন্দের একটা থার্ড পার্টি, যেটাতে মাধ্যমে হচ্ছে যে আমি নিজেও হচ্ছে যে আমার বিমানের টিকিট কেটেছিলাম এবং খুবই লো প্রাইসে। এবং এখানে অনেকগুলো অপশনস আছে যে আপনি আহ হচ্ছে যে কিছু আপনার অ্যালার্ট আছে, যে লো প্রাইস অ্যালার্ট, অর্থাৎ আপনি এটা সেট করে রাখলে আপনি ধরেন হচ্ছে যে এখনো টিকিট কাটেন নাই, জাস্ট আপনি ওটাকে অ্যালার্টটা সেভ করে রাখলেন এন্ড ইমেলে হচ্ছে যে নোটিফিকেশন এনাবল করে রাখলেন, দেন হচ্ছে যে আপনি ইমেলও হচ্ছে যে আপনি নোটিফিকেশন পাবেন আম, যখন হচ্ছে যে প্রাইস লো করবে আপনি এসে আপনার টিকিটটা কাটতে পারবেন। সো এখানে আমি আজকে ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতেছি সার্চিং ব্রাউজার হিসেবে। তো কেন অ্যাকচুয়ালি আসলে আমি এটা ইউজ করতেছি তার একমাত্র কারণ হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে যে লেফট সাইড বারে হচ্ছে যে একটা গিফট কার্ডের অপশন আছে। তো গিফট কার্ডটা হচ্ছে যে ক্রোম থেকে শো করতেছে না, আমি অনেক ট্রাই করছি, এই যে ক্রোম থেকে শো করতেছে না, এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গিয়েও দেখছি যে এখানে আমি আসলে গিফট কার্ডের অপশনটা পাচ্ছি না। তো গিফট কার্ডটা অ্যাকচুয়ালি আসলে কেন জরুরি? তো গিফট কার্ডটা জরুরি কারণ হচ্ছে এই জন্য যে আপনি নর্মালি এজ এ স্টুডেন্ট, অথবা আপনি এই যে স্টুডেন্ট না, আপনি নর্মালি যদি আপনি একটা টিকিট কাটতে যান, তো সেটা আপনার $290 বেশি হয়ে যায় নর্মালি। ঠিক আছে, এর কমে নর্মালি হয় না। তো $290 বেশি হয়ে গেলে হয় কি যে আমাদের দেশে থেকে আমরা হচ্ছে যে যদি বাংলাদেশ থেকে টিকিট পারচেজ করি, সেক্ষেত্রে হচ্ছে যে ওর বেশি আমাদের অ্যাক্সেস দেয় না। ঠিক আছে, আমাদের লিমিট হচ্ছে 290 পর্যন্ত ভিসা কার্ড দিয়ে, যে যদি আপনি ডলার এন্ডোর্স করে থাকেন আপনি আপনার কার্ড দিয়ে পারচেজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 290 বেশি কিন্তু দিবে না। তো সেক্ষেত্রে কি করা লাগে, সেক্ষেত্রে হচ্ছে যে গিফট কার্ড কিনবেন আগে, কেনার পরে সাপোজ হচ্ছে যে আপনার হচ্ছে আম, $400 হচ্ছে যে আপনার টোটাল আম টোটাল টিকেটের দাম। তো সেক্ষেত্রে আপনি ধরেন $290 একটা গিফট কার্ড কিনছেন, কেনার পরে হচ্ছে যে বাকি 110 যেটা, সেটা হচ্ছে যে আপনি আপনার এজ ইউজুয়াল কার্ড দিয়ে পেমেন্ট করে দিলেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে আহ কোনো হ্যাসেলে পড়তে হলো না। ঠিক আছে, যেমন আমি যখন টিকিট কাটতে গেছিলাম আমার 500 কত ছিল ডলার, আমি ঢাকা টু ফ্রাঙ্কফুটে কাটছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি একটা প্রবলেম ফেস করছিলাম, আমি কোনোভাবে হচ্ছে যে পেমেন্টটা করতে পারতেছি না, আমার পেমেন্ট হচ্ছে যে নট সাকসেস দেখাচ্ছিল। তো পরে হচ্ছে যে আমি জানতে পারলাম যে 290 বেশি দেয় না। দেন পরে আমি এই আপনার গিফট কার্ড কিনছি, একটা গিফট কার্ড কিনে দেন ওই গিফট কার্ড ইউজ করে প্রথম হচ্ছে যে আমার $290, $290 যেটা, সেটা হচ্ছে যে আমি প্রথমে মাইনাস করছি, অর্থাৎ দেন হচ্ছে যে আমার রিমেনিং যেটা ছিল সেটা আমার 290 কম ছিল, সেক্ষেত্রে আমি বাকিটা সিজল কার্ড দিয়ে প্রিন্ট করে দিছি, পেমেন্ট করে দিছি। তো এখন এমন হইতে পারে, অনেকে বলতে পারেন যে ঠিক আছে, যে আমি $290 একটা গিফট কার্ড কেনার পরেও আমার এখনো টিকেটের প্রাইস যেটা রিমেনিং 300 রয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি কি করব? তো আমি বলবো যে আপনি চাইলে হচ্ছে যে দুইটা গিফট কার্ড কিনেন আলাদা আলাদা করে, দেন সেক্ষেত্রে হচ্ছে আপনি 290 করে করে দুইটা গিফট কার্ড কিনেন, বাকি 10 যেটা, সেটা হচ্ছে যে আপনি কার্ড দিয়ে পেমেন্ট করে দিবেন। তো এইভাবে আপনি কিনতে পারেন। তো এটার জন্য যে আপনার এক্সট্রা অ্যাকচুয়ালি আসলে কোনো পেমেন্ট যাবে তা না, আপনি জাস্ট হচ্ছে যে আপনাকে ভালো একটা সুবিধা দিচ্ছে এটা, যে আপনি গিফট কার্ডের মাধ্যমে অন্তত টিকিটটা কাটতে পারতেছেন কোনো রকম হ্যাসেল ছাড়া। ওকে, সো আমরা আজকে দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি আসলে আপনি টিকিটটা কাটবেন, তো কিভাবে সার্চিং করবেন। তো এখানে টিপ ডট কম করে কি যে সে একদম বেস্ট লো প্রাইসের বিমান ইয়াগুলাকে আপনাকে আগে দেখাবে, ওইগুলা সে কালেক্ট করে নিয়ে আসে ডাটাগুলা, করে হচ্ছে যে আপনাকে অনেকগুলা এয়ারলাইন্স এর ডাটা তারা কালেক্ট করে এবং লো প্রাইসের গুলাই শো করে। তো ওয়ান ওয়ে সাপোজ আমি সিলেক্ট করলাম, আপনি মাল্টি ওয়ে রাউন্ড রাউন্ড ট্রিপ সিলেক্ট করতে পারেন। সাপোজ ধরেন হচ্ছে যে আপনি, অনেক সময় হয় না যে আমরা 1 মাসের জন্য বাড়িতে যাব, তো এটা নরমালি হচ্ছে যে রাউন্ড ট্রিপটা নরমালি হচ্ছে যে আমরা যখন ফার্স্ট বার যখন যাই তখন তো আর রাউন্ড ট্রিপ কাটি না। যখন আমরা বাড়িতে আসি তখন সেক্ষেত্রে নরমালি আমরা দেখা যায় রাউন্ড ট্রিপটা কাটি। রাউন্ড ট্রিপ হচ্ছে যে আপনার দুইটা টিকিট একসাথে আপনি কাটতে পারবেন, আসাটা যাওয়ারটা, সেক্ষেত্রে প্রাইসটা কম পড়ে। সো আমি ওয়ান ওয়েটা দেখাচ্ছি। এখন লিভিং ফ্রম থেকে আপনি লিভ করবেন, সাপোজ হচ্ছে যে আমি ঢাকা থেকে লিভ করব, আর আমি যাব হচ্ছে যে ধরেন সাপোজ আমি যাব ফ্রাঙ্কফুটে যাব। সো আমি ফ্রাঙ্কফুটে দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে যে আপনার
একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাপোজ ধরুন হচ্ছে যে আপনার যাওয়ার এক্সাক্ট ডেটটা যদি টাইট শিডিউল না থাকে, অর্থাৎ টাইট না থাকে বা ফিক্স না থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এখানে ডিফারেন্ট দিনে হচ্ছে যে আপনি চেঞ্জ করে দাম দেখতে পারবেন। দাম দেখবেন যে কি অবস্থা। সাপোজ ধরেন আমি জুনের ১ তারিখে গেলাম, যার পর আমি সার্চ করলাম, করে এখন তারা হচ্ছে যে দেখেন এখানে ৫০০ প্লাস এয়ারলাইন্স লোডিং, ওইখান থেকে সে হচ্ছে যে আপনাকে বেস্ট যেই ডিল গুলা সেগুলো আপনাকে দেখাবে। ওকে, তার সার্চিং করা শেষ। এখন দেখেন এই ডেটে যদি আপনি সাপোজ ধরেন সৌদি এয়ারলাইন্সে কাটেন, আপনাকে হচ্ছে যে ৬২৬ দিতে হবে, $২৬ দিতে হবে এজ এ আপনি নরমালি যদি কিনতে যান। আ যদি আপনি এজ এ স্টুডেন্ট হন সেক্ষেত্রে হচ্ছে যে আপনি $৪৫৯ দিয়ে হচ্ছে যে আপনি কিনতে পারবেন। আচ্ছা, সো এটার রেটটা হচ্ছে কোন দিনের? এটার রেট হচ্ছে যে জুনের ১ তারিখ। এখন আমি যদি আ ডেটটাকে আরেকটু পিছনে নেই, সেক্ষেত্রে হয় কি যে আপনি আরো অনেক কম দামে পাবেন। ঠিক আছে? যে অনেক সময় দেখা যায় যে আপনি যদি ১.৫ মাস ২ মাস আগে টিকেট কেটে ফেলেন সেক্ষেত্রে অনেক কম দামে পাওয়া যায়। সাপোজ ধরুন হচ্ছে যে আমি এখান থেকে ডেটটা চেঞ্জ করব। ধরেন হচ্ছে যে আমি এখানে এটা বুঝাচ্ছে কি ডিফার্ড, সাপোজ ধরুন আমি ২৩ তারিখটা সিলেক্ট করলাম। করার পরে আমি সার্চ করলাম ২৩ তারিখের উপরে বেস করে সে আবার হচ্ছে যে এখানে ফিল্টারিং করতেছে বিভিন্ন ওয়েবসাইট গুলা থেকে, এয়ারলাইন্স এর ওয়েবসাইট গুলা থেকে, সেখান থেকে হচ্ছে যে আমাদের জন্য বেস্টটা নিয়ে আসবে। তো এই দিনে হচ্ছে যে ৪৩৪, খুব বেশি একটা আমি কম দেখছি না। দেন সাপোজ হচ্ছে আমি জুনের ১১ তারিখ দেখি, এই দিন কি অবস্থা। ওকে, সো আমি দেখতেছি হচ্ছে যে আপনার এখানে, হ্যাঁ, ওই দিন সৌদি এয়ারলাইন্সে শুধুমাত্র একটাই আছে, যেটা হচ্ছে জেদ্দাতে আপনার একটা ট্রানজিট আছে। তাও ট্রানজিটটা ১৬ ঘন্টার একটা ট্রানজিট। ইটস সরি, ৩ ঘন্টা ৩০ মিনিটের একটা জার্নি, আপনার ট্রানজিট আছে। ওভারঅল আপনার যে ট্রিপটা ১৬ ঘন্টা ১০ মিনিট। সো খারাপ না, ভালোই। তো এক্ষেত্রে হচ্ছে যে এবং আপনার এইটা শুরু হবে কখন, আ কো এ আপনার অর্থাৎ বাংলাদেশ থেকে কখন ছাড়বে, দেন উম আপনার এইখানে আপনি যে হুবার করলে আপনি দেখতে পাবেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২:৩৫ এ ছাড়বে। আর ৬:১৫ তে গিয়ে সেটা হচ্ছে যে আপনার জেদ্দাতে নামবে। ওইখানে ৩ ঘন্টা ৩০ মিনিটের একটা ট্রানজিটের পরে ওইখান থেকে আবার আপনাকে আরেকটা আ এয়ারলাইন্স এয়ারলাইন্স দিবে। ওইখান থেকে আরেকটা বিমানে করে দেন পরবর্তীতে আপনি ফ্রাঙ্কফুর্টে এসে নামবেন, অর্থাৎ জার্মানিতে এসে নামবেন। তো সাপোজ ধরুন হচ্ছে যে আমি এটা সিলেক্ট করলাম। এই যে আমি একটু আগে বলছিলাম যে আপনার যে ক্রিয়েট প্রাইস এলার্ট এগুলাতে ক্লিক করলে আপনি হচ্ছে যে আ নোটিফিকেশনটা সেট করে রাখতে পারবেন আপনার মেইলের সাথে। ঠিক আছে? দেন আমি এখানে সিলেক্ট এ ক্লিক করলাম। ওকে? তো করার পরে এখন দেখেন এখানে আ প্রাইস স্টুডেন্টটা দেখাচ্ছে না। নরমালি হচ্ছে যে আপনি যদি কাটতে আসেন তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এটাকে এসে সিলেক্ট করে কাটবেন। আচ্ছা, এখানে এখন আমি অ্যাকচুয়ালি খুঁজতেছিলাম যে ওইখানে আমরা কিছু স্টুডেন্টদের জন্য দেখছিলাম। ওগুলা দেখতেছি না। এখানে আমি মোর প্রাইস এ ক্লিক করব। করার পরে এই পাশে দেখি। এই যে এই প্রাইসটা এখানে আসে। ঠিক আছে? অনেকে এটা আবার খুঁজে পায় না যে আরে আমি তো বাহিরে এটা দেখলাম কিন্তু ভিতরে আসার পর এটা দেখতেছি না। সো এখানে ওই যে সাইটে ক্লিক করে আপনি মোর ভিউ তে ক্লিক করলে আপনি এগুলো আসলে দেখতে পাবেন। সো এখানে হচ্ছে যে আপনার কিছু ডিটেইলস আছে যে আপনার চেকড ব্যাগেজ, দ্যাট মিনস আপনার কার্গোতে যে লাগেজ যাবে সেখানে একটা লাগেজ পাবেন মাত্র। আর এই ৭ কেজি পাবেন। নরমালি এটা কমায় ফেলছে। ঠিক আছে? আগে নরমালি স্টুডেন্টদের জন্য 2x30 ছিল। এখন এটা কমায় ফেলছে। ও কেন কমায় ফেলছে জানি না। যাই হোক, আপনার আপনি যদি ক্যানসেল করেন সেক্ষেত্রে আপনাকে ফি দিতে হবে ২৭৯। চেঞ্জ ফিও ২৭৯। ঠিক আছে? ওকে, ধরেন সাপোজ আমি এটা সিলেক্ট করলাম। করার পর আমি কন্টিনিউ তে ক্লিক করলাম। ওকে, সো লোড হতে কিছু টাইম নিচ্ছে। তো এখানে বলতেছে যেহেতু আপনি স্টুডেন্টটা সিলেক্ট করছেন, সেক্ষেত্রে হয়তো আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট অথবা এনরোলমেন্ট সার্টিফিকেট এবং আপনার এই ভিসার ছবি হয়তো আপলোড করা লাগতে পারে। সো এটা আপনি লেটার করবেন পরে, কোনো সমস্যা নাই। ওকে। সো এখানে আহ এখানে নরমালি আমার আমি যেহেতু আগে পারচেজ করছি, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার একটা নাম শো করতেছে আরকি। এই যে নরমাল আপনাদের ক্ষেত্রে এরকম সাপোজ ধরেন আপনি এই যে আমার ক্ষেত্রে তো এখন নামগুলা দেওয়া আছে।
তো আপনাদের ক্ষেত্রে নাম দেওয়া থাকবে না শুরুতে, যেহেতু আপনি কাটবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আইসা এসে জাস্ট এগুলাকে আহ, এই ফিল্ড গুলাকে ফিল আপ করবেন। ঠিক আছে, করে সেভ সেভ দিবেন। তারপর এখানে এটা চেক মার্ক হবে। দেন এখানে হচ্ছে যে আপনাকে বলতেছে হচ্ছে যে কি, যে কন্টাক্ট কন্টাক্ট ডিটেলস, যে আপনি কার সাথে তারা কন্টাক্ট করবে। তো এখানে আপনার কন্টাক্ট নেম দিয়ে দিবেন, আপনার ইমেল দিয়ে দিবেন, যে ইমেল আপনার সাথে ফিরতি কন্টাক্ট করা হবে, অর্থাৎ তার যে ইমেল আপনার সবগুলা ডকুমেন্ট তারা পাঠাবে এয়ারলাইন্স রিলেটেড। দেন আপনি এখানে মোবাইল নাম্বার দিবেন। তারপর আপনি জাস্ট এখানে দেখবেন যে আপনার পার্সোনাল আইটেম, ক্যারি ব্যাগ, দেন হচ্ছে যে চেক চেক ব্যাগেজ, সো এগুলো আপনি দেখতে পাবেন যে আপনাকে এখানে কোন কোন কত আপনাকে হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ কেমন হবে, ওই হিসাবে আপনি হচ্ছে যে আপনার ব্যাগেজ কিনবেন। ওকে, দেন হচ্ছে যে এখানে কিছু জিনিস রয়েছে, যেমন হচ্ছে যে আপনার ক্যান্সেলেশন ফি দেওয়া আছে। এরপর হচ্ছে যে আপনার চেঞ্জ ফি, সাপোজ আপনি যদি চেঞ্জ করতে চান বা ক্যান্সেল করতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে একটা ফাইন দিতে হবে। দেন আপনি এখানে নেক্সট এ ক্লিক করেন। ওকে, নেক্সট এ ক্লিক করার পরে আপনি আপনার সিট সিলেক্ট করবেন। এখন সিট সিলেক্টের ক্ষেত্রে এখানে দুইটা অপশন থাকে। একটা হচ্ছে যে আপনি টাকা দিয়ে সিট সিলেক্ট করতে পারবেন, সেক্ষেত্রে নর্মালি এটা উইন্ডো সিটের জন্য আর কি সবাই করে থাকে। তো সেই ক্ষেত্রে এই আপনি এটা করতে পারবেন। যেমন সাপোজ হচ্ছে যে আমি এই উইন্ডো সিটটা নিতে যাচ্ছি, সেজন্য এইটা হচ্ছে যে ইকোনমি ক্লাসে উইন্ডো সিটের জন্য আমাকে দেখাচ্ছে 47 ইউরো দিতে হবে। এটা হচ্ছে যে উইন্ডো, এখানে দুই টাইপের উইন্ডো সিট আছে মেবি আপনার। তো এই উইন্ডো সিট গুলোতে আবার এত লাগবে না। যেমন নো, যে কোনগুলাতে হচ্ছে যে $9। আচ্ছা, কিছু সিট আছে এখানে যেগুলো হচ্ছে যে আপনার $9 ছিল, মেবি এগুলা শেষ হয়ে গেছে। ওই যে এইটা, এই যে পিছনের এটা, এটা আপনি ধরেন এটা সিলেক্ট করতে পারবেন। করলে আপনার ইয়ের সাথে $9 অ্যাড হবে। সাপোজ ধরেন যখন আমরা শুরুতে যখন কোথাও ট্রিপ দেই, এবং প্রথম প্রথম যদি হয় এয়ার ভ্রমণ, তো সেক্ষেত্রে সবাই ট্রাই করে যে আপনার উইন্ডো সিটে নেওয়ার জন্য। তো ঠিক আছে, ওকে, প্রথম ইয়েতে আপনি এটা নিতে পারেন। দেন আপনি নেক্সট ফ্লাইট, এখন যেহেতু আমাদের এখানে ট্রানজিট আছে, পরে নেক্সট ফ্লাইটের জন্য আপনি আবার উইন্ডো সিট সিলেক্ট করতে পারেন। সো এই ক্ষেত্রে আমি রিকমেন্ড করি দুইবার আপনার সিলেক্ট করার দরকার নেই, যেহেতু একবার আপনি অলরেডি বসে আসছেন। আর এখানে সিলেক্ট করলে অনেক টাকা যাবে, নর্মালটা সিলেক্ট করলেও আপনার $21 প্লাস চলে যাবে এখানে। তো দরকার নেই, আপনি কনফার্মে ক্লিক করেন। এখানে এটা আপনাকে যে কোনো একটা দিয়ে দিবে। ভাগ্য ভালো হলে অনেক সময় দেখা যায় যে আপনি আবার উইন্ডো সিটে বসে যাইতে পারবেন না। যেমন আমার ক্ষেত্রে আমি দেখছি অনেক হচ্ছে যে আপনার সিট সিলেক্ট করে নাই, তো কিন্তু সিট অনেক অনেক জায়গাতে দেখা যায় সিট খালি থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ওই সিট গুলোতে বসতে পারেন। ওকে, দেন এখানে হচ্ছে যে আপনাকে কিছু ইয়ে দেখাচ্ছে যে আপনি কি ভিআইপি লাউঞ্জ নিতে চাচ্ছেন কিনা, বা লাগেজ প্রোটেকশন করতে চাচ্ছেন চাচ্ছেন কিনা, অথবা ট্রাভেল ইন্স্যুরেন্স। সেগুলো কিচ্ছুরই দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে যে আপনার টিকিটটা কেটে যাবেন, নেক্সট স্টেপে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে পেমেন্ট অপশনটা আসবে। ঠিক আছে, সো পেমেন্ট অপশনে এসে প্রথমে তো আপনি যে যদি দেখেন যে আপনার এটা 290 বেশি থাকে, তখন এখানে আগে আসবে না, এসে এই যে গিফট কার্ডে ক্লিক করলে গিফট কার্ড দিয়ে আগে হচ্ছে যে আপনার কিছু পেমেন্ট হয়ে যাবে। 290 যদি ডলারের গিফট কার্ড হয় তাহলে 290 চলে যাবে। দেন বাকিটাই আপনার রিমেনিংটা এখানে দেখাবে। দেন এটা আপনি অ্যাজ ইউজুয়াল ওই যে কার্ডের ইনফরমেশন এখানে দিবেন, দেওয়ার পরে হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আপনি ওটিপি ওটিপি আসবে এখানে। এই যে পেতে ক্লিক করার পর ওটিপি আসবে, ওটিপি দিয়ে দেন হচ্ছে যে আপনি আপনার টিকেটটা কনফার্ম করবেন। ওকে, সো এই হচ্ছে যে কিভাবে এয়ার টিকেট কিভাবে কাটতে হয়। এইটা আমি আপনাদেরকে আজকে খুবই বিস্তারিত দেখালাম। তো আপনারা হচ্ছে যে এইভাবে হচ্ছে যে ওই যে ডে চেঞ্জ করে করে দেখবেন। যদি আপনার কোনো ফিক্সড ডে না থাকে, যেমন কয়দিন পরে বা কয়দিন আগে গেলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ওই যে ডে চেঞ্জ করে আপনি আপনার দেখবেন যে কিছু ডেট কম টাকা থাকে, তো কিছু বেস্ট ডিল আছে, ওই হিসাবে আপনি কাটবেন এখানে। আর যদি অনেক বেশি দিন পর আগে কাটেন, তো সেক্ষেত্রেও আপনি অনেক কম দামে কাটতে পারেন, দেখবেন যে 10 থেকে 15 হাজার 20 হাজারও আপনি কমেই কাটতে পারবেন টিকিট। সো এই ভিডিওতে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।